শীত শুরু হয়ে গেছে। আর শীতে রাতটা বড় হওয়াতে সন্ধ্যায় একটু কিছু খেতেই হয়। আর ঠান্ডা, ঠান্ডার ভিতরে কিন্তু একটু ভাজাপোড়া খেতে খুব ভালো লাগে। সন্ধ্যায় চায়ের সাথে যদি হয় একটু ঝাল, ঝাল গরম, গরম কোনো ভাজাপোড়া তাহলে কিন্তু একদম জমে যায়। আর যেহেতু বাসায় থাকা হয় বেশিরভাগ সন্ধ্যায়, তো আড্ডাটাও জমে যায় দারুণ। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেগুন। আজকে করব বেগুনের পাকোড়া। তো বেগুনগুলো আমি এভাবে একটু কেটে নিচ্ছি। দেখেন কিভাবে কাটছি। এভাবে কেটে একটু সুন্দর করে কাটার চেষ্টা করতেছি আরকি। তবে এই পাকোড়াটা বানানোর পরে যেই ডোটা দিয়ে ভাজবো, ডোটা হয় একদম মুচমুচে, বাইরেটা মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে। এই বেগুনের এই পাকোড়াটা খাইলে ভীষণ মজা লাগে। আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন। কিংবা বেগুনের মতো করে নিতে পারেন। বাট আমার এইভাবে করে খেতে বেশি ভালো লেগেছে। কারণ বেগুনিটা আবার একেবারে পাতলা হয়ে যায় তো। আর এটার ভিতরটা মানে অন্যরকম একটা মজা লাগে। যাই হোক, আমি বেগুনগুলা কেটে নিচ্ছি। কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে হবে কি বেগুনটা একটু ফুলের মতো চারদিকে ছড়ায়ে যাবে। যেই কাঁটাটা দিলাম এই কাঁটাটা একটু ছড়ায়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এই যে পানিতে ভিজিয়ে রাখলাম। ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভেজানো থাক। এখন আমি বানিয়ে নিচ্ছি ডোটা। যেই ডোটা দিয়ে আমি বেগুনটা ভাজবো। তো পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি একটু আটা বা ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি। আপনারা আটা দিলেও হবে, সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা খুব সামান্যই, আবার না দিলেও হয়। এবার দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, লবণ। মরিচের গুঁড়াটা আপনাদের আম যেরকম খান সেরকম দিবেন। আমরা যেমন একটু ঝাল, ঝাল খেতে পছন্দ করি, তাছাড়া পাকোড়া একটু ঝাল, ঝাল হলেই ভালো লাগে। যাই হোক, তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিব, কারণ তাহলে ক্রিসপি ভাবটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা যদি আপনার ঘরে না থাকে নাও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। যেহেতু আমার কাছে ছিল, আর বেসন যেহেতু ডাল ডাল দিয়ে বানানো হয়, এ বেসনটা কিন্তু বেশ স্বাস্থ্য উপকারী, তাই আমি একটু দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন এটাকে শুকনো আইটেমগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিব পানি। অনেক সময় এটার মধ্যে ডিম দিই, এটাতে আজকে ডিম দিব না, আরেকদিন দেখাবো ডিম দিয়ে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে পানি দিয়ে দিব। পানি দিয়ে ব্যাটারটা এমনভাবে রাখবো যাতে খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি ঘনও না হয়। এই যে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা নতুন পেজ খুলেছেন তারা কমেন্টে এসে ফলো ব্যাক দেন বা হচ্ছে কি কি অদ্ভুত টাইপের একটা কমেন্ট লিখে রাখেন, ভালোবাসা অবিরাম, পাশে থাকুন, মানে একটা বড় একটা রচনার মতো লিখে রাখেন, সেটা কপি পেস্ট করে সব জায়গায় দিয়ে বেড়ান। কাইন্ডলি এটা করবেন না, জিনিসটা দেখতে ভালো লাগে না। আর আমি যে ভিডিও দিছি ভিডিওর সাথে জিনিসটা যায়ও না। তো এটাতে যেমন আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আপনারা কি করবেন, আপনারা ভিডিও দেখে একটা কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করবেন। আমি ওই কমেন্ট দেখেই বুঝে যাব যে আপনার ফলো দিতে হবে। আমাকে যারা কমেন্ট দেন, যারা আর কি হচ্ছে পেজ খুলেছেন, বুঝাই যায় তো। তো তাদেরকে আমি আবার ফলো ব্যাক করি। সো এই কথাগুলো আপনাদের এভাবে বলে বুঝাইতে হবে না। যাই হোক, আমার ডোটা বানানো হয়ে গেছে। মাঝখান দিয়ে একটু কথা বলে নিলাম। এখন এই ডোর মধ্যে যে বেগুনগুলা দেখেন, আমি যদি আরও কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখতাম এটা আরও ফুলের মতো ছড়ায় যেত, দেখতে আরও সুন্দর হতো। বাট আমি এত সময় নিয়ে আসলে কাজ করা সম্ভব না, তাই তখনই করে ফেললাম। এবার গরম তেলে ডোয়ের ভিতর চুবিয়ে ভেজে নিচ্ছি। অনেকে অনেকভাবে ভাজি করে। আমার কাছে মনে হলো এটা ভালো লাগতেছিল, তাই এটা এভাবে ভাজি করলাম। ছোট, ছোট আকারে দেখতে ভালো লাগে। প্লেটেও সুন্দর করে দেয়া যায়। লম্বা করে যে অক্টোপাসের মতোও করা যায়, ওটাও দেখতে ভালো লাগে। কিন্তু ওটা করিনি, কারণ আমার কাছে অত ভালো লাগেনি। যাই হোক, এবার আমি এভাবে ছোট, ছোট করে ভেজে নিচ্ছি। হাতে নিয়ে খাওয়ার সুবিধা হবে চায়ের সাথে।
গরম তেলে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর ভিডিও রিলেটেড কমেন্ট করলে যে কমেন্ট করছেন তারও ভালো, আমারও ভালো। আর কমেন্টটা পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। আরও ৫ জন আপনার কমেন্টটা দেখে খুশি হয়। তখন আরও কিছু মানুষ আপনাকে আপনার কমেন্ট দেখেই দেখা যাচ্ছে আপনাকে ফলো দিচ্ছে বা আপনার পেজে ঘুরতে যাচ্ছে। কিন্তু এরকম হচ্ছে একটা কমন ধরেন মেক্সিমাম মানুষ এরকম একটা কমেন্ট সব জায়গায় দিয়ে বেড়াচ্ছেন। এটা দেখলে কিন্তু কেউ খুশি হয় না। তো ব্যাপারটা এরকমই। যাই হোক, আমার বেগুনের পাকোড়া হয়ে গেল। এই যে একটু লালচে করে ভেজে নিয়েছি মুচমুচে করে। এটা এখন একটা প্লেটে উঠায় নিয়ে পরিবেশন করব। তারপরে আমরা চা বা কফির সাথে খেয়ে ফেলবো গল্প করতে, করতে। শীতের সন্ধ্যায় খেতেই ভালো লাগে। গরমকালে কিন্তু আসলে অতিরিক্ত গরম থাকে, ভাজাপোড়া স্বাস্থ্যের জন্যও ভালো লাগে না, আর খেতেও ইচ্ছা হয় না এরকম। আমার তো মনে হয় আমি শীতকালেই বেশি সন্ধ্যায় নাস্তা-টাস্তা খাই বেশি। তাছাড়া গরমকালে ওরকম আমার খাওয়াই হয় না। গরমকালে সর্বোচ্চ একটা ফল খাই। যাই হোক, এই তো হয়ে গেল আমার বেগুনের পাকোড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।